হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। হ্যাঁ, আমরা সবাই জানি গতকাল ছিল লক্ষ্মী পুজো। বাঙালির ঘরে ঘরে কাল হয়েছিল কোজাগরি লক্ষ্মী পুজো। তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাড়ির লক্ষ্মী পুজো কীভাবে কাটালাম, তাই একটা ছোট্ট একটা ভিডিও দিয়ে। তো তোমাদেরকে আমি আগে একটা ছোট্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আগের দিন রাতে মা সব নাড়ু বানিয়ে রেখেছিল। তো ঘুম থেকে উঠে পরের দিন স্নান ধান করে মা লুচি বানাতে আর সুজি বানাতে বসে পড়লো। তো এদিকে মা লুচি বানাতে বসলো আর এদিকে আমি স্নান ধান করে সকালে ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছিলাম। ঠাকুর পুজো দেওয়ার সাথে সাথে মা বলল আলপনাটা দিয়ে দে। তাই আর আলপনা করার সময় আমি আর আমার কোনো ক্লিপ নেইনি, আমি পুরো আলপনাটা করে মাকে ডাক দিয়েছিলাম। মা বলল লক্ষ্মীর পাগুলো তুই এইভাবে দিলি কেন? তো এই নিয়ে আমি আর মা কিছুক্ষণ হাসাহাসি করলাম। তো তারপর যখন দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে যায় তখন মা ভোগ সাজাতে বসে পড়লো। তো এক এক করতে করতে প্রত্যেকটা ভোগ রেডি করে দিচ্ছিল আর আমি এক এক করতে করতে ঠাকুরের কাছে এনে রাখছিলাম। তো এই পদ্ম ফুলটা ফুটিয়ে মা লক্ষ্মীর হাতেও দিয়ে দিয়েছিলাম। লক্ষ্মী পুজো মানেই পদ্ম ফুল আর ধানের ছড়া, মা লক্ষ্মীর পছন্দের জিনিস এইগুলো। এক এক করতে করতে প্রত্যেকটা কাজই গুটিয়ে রেখেছিলাম পুরীর ঠাকুর আসার আগে। তো লক্ষ্মীর পাঁচালিটাও মা বললো যে লক্ষ্মীর ঘটের উপর রেখে দে। তো রেখে দিলাম চট করে আমিও লক্ষ্মীর পাঁচালি। এখানে আছে প্রতিমা, এখানে সব ভোগ, পুষ্পথালা, ধূপ ধুনো, এখানেও আছে ভোগ, এখানে আছে ঠাকুরের আসন। অলমোস্ট সব কিছু এখন রেডি, শুধু ঠাকুর আসার অপেক্ষা। লক্ষ্মী পুজো বলে কথা, পুরোহিত ঠাকুর একটু তো মিথ্যে কথা বলবে। তো যাই হোক, এদিকে দেখছিলাম আমি বাজে ফাটানো, তার মাঝে পূর্ণিমার চাঁদও দেখে নিলাম। কেন বললাম এই কথাটা? কারণ পুরোহিত একটা টাইম দিয়ে অন্য একটা টাইমে চলে আসলো। তার মাঝে লক্ষ্মী পুজো তো আর গুনে বেছে বাড়িতে হয় না, হয় সব বাঙালি বাড়িতে। তো পুরোহিত ঠাকুরকে যে আগে দেখেছে তো সে তার বাড়িতে নিয়ে চলে গেছে। তো আমাদের বাড়িতে পুজো হচ্ছিল, তার মাঝে মা, বাবা, জেঠিমুনি, আমি তখন আমাদের ঘরের পুজো দেখছিলাম দাঁড়িয়ে। তারপর আমার মা বলল লক্ষ্মী ঠাকুরের সামনে নাকি তারাবাজি ফোটাতে হয়। তো যাই হোক, তো আমরা সবাই মিলে তখন তারাবাজিটাও ফুটিয়ে নিলাম। যাই হোক, অবশেষে আমাদের ঘরে লক্ষ্মী পুজো সম্পূর্ণ হলো এই বছরে। তো লক্ষ্মী পুজোর শেষে মা পুরোহিত ঠাকুরকে নমস্কার করলো, তারপর মা আমাকে আর বাবাকে শান্তির জল দিয়ে দিল। তো মা বললো আমাকে একটু দিয়ে দে শান্তির জল। তা আমিও মাকে একটু শান্তির জল দিয়ে দিলাম। তার মাঝে লক্ষ্মী পুজোর দিন আমাদের বাড়ির পূর্বপুরুষদেরকে বাইরে প্রসাদ দিতে হয় কলার খুলে করে। এই নিয়মটা কার কার বাড়িতে আছে জানিও তো আমাকে কমেন্টে। আর এই পুজোটা আমার বাবাই দেয় প্রতি বছর। বাইরে এই পুজো দেওয়ার পর মা বললো লক্ষ্মীর পাঁচালিটা পরে নে। তো আমি লক্ষ্মীর পাঁচালিটা পরলাম। প্রতি বছর আমাদের বাড়িতে দিদিভাই থাকে, লক্ষ্মীর পাঁচালিটা ওই পরে। আর এই বছর তো দিদিভাই নেই, তো মা বললো তুই পরে নে। লক্ষ্মী পুজোর পাঁচালি পড়া সম্পূর্ণ করে আবারও চলে গিয়েছিলাম বাজি ফাটাতে। তার মাঝে আমার জেঠুর বাড়ির দাদাভাই আর আমার ফ্রেন্ড এসেছিল প্রসাদ খেতে আর বাজি ফাটাতে। এই করতে করতে আমি জেঠুর বাড়িতেও চলে গেলাম, জেঠুর বাড়ির ঠাকুরকেও দেখলাম। দেখে আমি ওদের বাড়িতেও প্রসাদ খেয়ে রাস্তায় চলে গেলাম জেঠুর বাড়ির বাজিগুলি ফাটাতে। তো তোমরা বলো কে কে লক্ষ্মী পুজোতে বাজি ফাটালে? জেঠুর বাড়ির লক্ষ্মী পুজোর প্রসাদ খেয়ে বাজি ফাটিয়ে বাড়িতে আসার পর মা দিল আমাকে আমাদের ঘরের পুজোর প্রসাদ। এদিকে আমি প্রসাদ খাই। তোমাদের লক্ষ্মী পুজো কেমন কাটলো জানিও কমেন্টে, আর ভিডিওটা কেমন লাগলো